জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, কাজের জন্য বানালাম এইরকমই একটি কিউট জামা। তোমরাও কি তোমাদের গোপুসোনার জন্য এইরকমই একটি কিউট জামা বানিয়ে নিতে চাও? তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য। দেখে নাও আমি কিভাবে আমার কাজু সোনার জন্য এই কিউট জামাটা বানালাম। এখানে প্রথমেই নিয়ে নিয়েছি 2 টুকরো সুতির কাপড়। আর কাপড় বন্ধুরা যত লম্বা হবে তত খুব ভালো কুচি হবে, যত ছোট হবে তত কিন্তু কুচি খুব একটা ভালো হবে না, তাতে করে ফ্রকটা দেখতেও খুব একটা ভালো হবে না। তাই চেষ্টা করবে যতটা সম্ভব লম্বা কাপড় নিয়ে নেওয়া যায়। কাপড়ের মাপটা তোমাদের দেখিয়ে দিয়েছি। চওড়াই নিয়েছি 3 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 22 ইঞ্চি। এখন দুটো কাপড় একসাথে এইভাবে ধরে উল্টো দিক থেকে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো ঠিক যেভাবে আমি ধরেছি। আমার কাছে ছোট কাপড় ছিল, তাই জন্যই আমার কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। তোমাদের যদি লম্বা কাপড় থাকে তাহলে 44 ইঞ্চি কাপড় নিলে এনাফ। এখন কাপড়টা আমার সেলাই হয়ে গেল। সেলাই হয়ে যাওয়ার পরে এই কাপড়টার 3টে দিক আমাকে সেলাই করে নিতে হবে, তবে একটা দিক সেলাই হবে না। এই দেখো দুটো দিক আমি সেলাই করে নেব, আর এই ওপরের অংশটা আমি সেলাই করে নেব, কিন্তু এই অংশটা আমি সেলাই করব না। একটু লক্ষ্য রেখে সেলাই করো বন্ধুরা। আমিও দেখো ঠিক এই রকমভাবেই সেলাই করে নিচ্ছি ভাঁজ করে, যাতে সুতির কাপড় তো সুতির কাপড়টা একটু লক্ষ্য রেখে সেলাই করতে হয়। না হলে কি হয় বলো তো বন্ধুরা, কাপড় থেকে সুতোগুলো একটু একটু করে বেরিয়ে যেতে থাকে, তখন কিন্তু আমাদের কষ্টটাই সার হয় আর জামাটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই একটু কষ্ট করে যদি সেলাই করে নেওয়া যায় তাহলে কিন্তু জামাটা খুব মজবুত হয়। দেখো বন্ধুরা, এরকম ছোট্ট ছোট্ট করে সেলাই করে নেওয়ার পর আমার 3টে দিক কিন্তু সেলাই হয়ে গেছে। এখন জামাটা কুচি দেওয়ার পালা। কাপড়টা ঠিক এই রকম ভাবে কুচি দিয়ে দেবে বন্ধুরা। হাতে করে আস্তে আস্তে করে কুচি দেবে আর সঙ্গে পিন দিয়ে দেবে। কুচির কাপড়টা বারবার সরে না যায় আর কাপড়টা সেলাই করতে অনেক সহজ হয়। আর দেখো আমি 2-3টে কুচি দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরো কুচি দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই জন্য 2-3টে কুচি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক এই রকম ভাবে পুরো কাপড়টাকে কুচি দিয়ে নেবে, এরপরে সেলাই করবে। দেখবে কত সহজে ঘেরের অংশটা সেলাই করে নেওয়া যাচ্ছে। তো চলো আমি এখন কুচিগুলো দিয়ে জামাটা সেলাই করে নিয়ে তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ঘেরের অংশটা সেলাই করার সময় তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম ঘেরটা ঠিক এইরকম ভাবে সেলাই করে নিতে হবে। এখন বাকি অংশটা সেলাই করে নেওয়ার পর ঠিক এই রকম দেখতে হয়েছে। দেখো বন্ধুরা, এর পরেও কিন্তু জামাটার কাজ আছে। জামার ঘেরের অংশটা কুচি দিয়ে সেলাই করে নেওয়ার পর আরও একবার কোমরের অংশটা মাপ নিয়ে নাও, ঠিক কতটা মাপ হয়েছে। আমি দেখলাম আমার 10 ইঞ্চি মাপ হয়েছে। এই বরাবর একটা সুতির কাপড় এক টুকরো কেটে নাও, যেটার লম্বায় মাপ থাকবে 10 ইঞ্চি আর চওড়ায় মাপ থাকবে 3 ইঞ্চি। আমিও এক টুকরো কাপড় কেটে নিলাম। কাপড়টা যেন মজবুত হয় তার জন্যই দুটো দিক বরাবর ভালো করে সেলাই করে নিচ্ছি। আর সেলাই করা হয়ে গেলে আমাকে যেটা করতে হবে বন্ধুরা, কাপড়ের টুকরোটা দুটো দিকে ভাঁজ করে ওপর দিকের খোলা অংশটা এই কোমরের অংশটায় আটকে ভালো করে সেলাই করে দিতে হবে। দেখো বন্ধুরা, একটুখানি তোমাদের দেখিয়ে দিলে তোমরা বুঝতে পেরে যাবে। ঠিক এই রকমভাবে সেলাই হবে। আর সেলাইটা ঠিক কেমন হবে বলো তো, আগের যে সেলাইটা করেছিলাম যখন আমরা কুচি দিচ্ছিলাম সেই কুচির ওপরেই যেন সেলাই পড়ে, না কুচির সেলাইয়ের ওপরে সেলাই পড়বে না কুচির সেলাইয়ের নিচে সেলাই পড়বে, তাহলেই কিন্তু জামাটা দেখতে অনেক বাজে হয়ে যাবে। তাই চেষ্টা করবে জামার কুচির যে অংশটা আমরা সেলাই করেছিলাম সেই সেলাই বরাবর সেলাই দিতে। দেখো ঠিক এই রকমভাবেই জামার সামনের অংশটা হবে। এবার সামনের অংশ থেকে এই কাপড়টা
পিছনের দিকে টেনে নিয়ে আসো। এখন যেটা করবে বন্ধুরা সেটা একবার তোমাদের বলে দিই। এখন পিছনের দিক থেকে হেম সেলাই করতে পারো বা নর্মাল সেলাইও করতে পারো, কিন্তু পিছনের ছুঁচের সুতোটা যেন সামনের দিকে না আসে, না হলে কোমরে যখন আমরা দড়ি পরাবো তখন কিন্তু সেই দড়ি আর যাবে না। এখন চলো, জামার নিচের অংশ তো সেলাই হয়ে গেল, এখন জামার ওপরের অংশ সেলাই করে নেওয়ার পালা। এখন জামার ওপরের অংশ বানানোর জন্য 2 টুকরো কাপড় নিয়ে নেব। লম্বায় কাপড়ের টুকরোটার মাপ থাকবে লম্বায় 5 ইঞ্চি আর চওড়ায় 3 ইঞ্চি। দুটো সুতির কাপড়ই চারদিক বরাবর ভালো করে সেলাই দাও। চারিদিকে সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে উল্টে নাও। উল্টে নেওয়ার পর খোলা অংশটা সেলাই করে নাও। খোলা অংশটা সেলাই হয়ে গেলে কাপড়টাকে আবার সোজা করে উল্টে নাও। কাপড়টা সোজা করে উল্টে নেওয়ার পর আবারও চারিপাশটা ভালো করে সেলাই দাও। এখন দেখো আমার 1 টুকরো কাপড় কিন্তু সেলাই হয়ে গেছে, আরও 1 টুকরো কাপড় আমি এরকম ভাবেই সেলাই করে নিলাম। এখন যেটা করতে হবে, সুতির আরও একটা কাপড় নিয়ে নাও। কাপড়ের মাপটা তোমাদের বলে দিই, লম্বায় 6.5 ইঞ্চি আর চওড়ায় 3 ইঞ্চি। কাপড়টা ভালো করে ভাঁজ করে মাঝ বরাবর কাঁচির সাহায্যে এইরকম ভাবে আস্তে আস্তে ধরে ধরে কেটে নিও, কেমন? কাপড়টা কাটা হয়ে যাওয়ার পর কাপড়টা এইরকম দুটো অংশে ভাগ হয়ে যাবে। এখন এই কাপড়টাকেও হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে ভাঁজ করে নাও, বা ইস্ত্রি দিয়েও কিন্তু তোমরা ভাঁজ করে নিতে পারো। আমি হাতের সাহায্যে কাপড়ের এই অংশটাকে ভাঁজ করে নিচ্ছি। কাপড়টা ভাঁজ করা হয়ে গেলে কাপড়টা ভালো করে শক্ত করে সেলাই করে নাও, যাতে কাপড়টা কোনো মতেই খুলে না যায়। এখন কাপড়টা সেলাই করা হয়ে গেলে ঠিক এইরকম দেখতে হবে। এখন দেখো, আগে যে এই 2 টুকরো কাপড় কেটে সেলাই করে রেখেছিলাম, এখন যে কাপড়গুলো সেলাই করলাম, এই লেসের মতো আকার ধারণ করলো যে কাপড়গুলো, সেই কাপড়গুলোর সাথেই এইরকমভাবে সমানে সমানে বসিয়ে 2 দিক বরাবর ভালো করে সেলাই করে নিতে হবে। ঠিক যেমনভাবে আমি করছি ঠিক তেমনভাবেই করো বন্ধুরা। একটু সতর্কতার সহিত দেখলেই বুঝতে পারবে কাপড়টা কিভাবে সেলাই করছি। কাপড়ের দুটো নিচের অংশ একসাথে সেলাই করে দিলাম। এখন কাপড়ের সাইডটারও দুটো অংশ একসাথে সেলাই করছি। এখন কাপড়ের ওপরের অংশটাও কিন্তু দুটো একসাথে সেলাই করব, কিন্তু কাপড়ের মিডিলে যে অংশটা আছে সেই অংশটা সেলাই করব না, কারণ কাপড়ের এই লেসের অংশটার সাথে কিন্তু কাপড়ের বুকের অংশটা যদি মাঝ বরাবর সেলাই করি তাহলে কিন্তু জামাটা দেখতে যথেষ্ট বাজে হবে বন্ধুরা। তাই একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু বুকের দিকটা সেলাই করছি না, শুধু সাইড বরাবর আমি সেলাই করে নিলাম। এখন জামার বুকের দিকের অংশটা বরাবর পিছন দিকে লেসটা নিয়ে ঠিক একইভাবে সেলাই করে নাও। দেখো বন্ধুরা, আমি আমার কাজু সোনাকে এই জামার ওপরের অংশটা পরিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে বুকের অংশটাই শুধু কিন্তু কভার করে দিতে পারো, কিন্তু আমি চাই শুধু বুকের অংশটা কভার করব না, কারণ পিঠের দিকের অংশটাও কিন্তু আমি কভার করতে চাই, কারণ আমার কাজু সোনার পিঠ খোলা জামাটা খুব একটাও পছন্দ নয়। তাই জন্য আমি চাই আমার কাজু সোনার যে জামাগুলো হবে সেই জামার যেন বুকের অংশটাও কভার করা থাকে আর পিছনের অংশটাও কভার করা থাকে। আরও একবার তোমাদের দেখিয়ে দিলাম, আমি কিন্তু এই দুটো দিক সেলাই করিনি। আর আমি যদি এই জামার দুটো দিক সেলাই করতাম তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগতো না। এখন দেখো বন্ধুরা, জামার নিচের অংশটা আর জামার ওপর অংশটা একইভাবে বসিয়ে নিয়ে পিছন দিক থেকে একটু কেয়ারফুলি সেলাই করে নেবে, যাতে সেলাইয়ের সুতো কোনো মতেই সামনে না চলে আসে। তাতে কোমরের দড়িটা পরাতেও যতটা অসুবিধা হবে, জামাটা দেখতেও কিন্তু ভালো হবে না। তাই একটু কেয়ারফুলি সেলাই করো। এখন দেখো বন্ধুরা, আমি কাজু সোনার এই কিউটি জামাটার কোমর বন্ধনীর জন্য 1
একটাই কাপড় ইউজ করেছি, একই ধরনের একই রকমের। তোমরা চাইলে কোমর বন্ধনীর জন্য অন্যরকমও কোনো রকম দড়ি ইউজ করতে পারো। বন্ধুরা, কোমর বন্ধনীটা খুব সিম্পল লাগছিল, তার কারণে আমার কাছে কিছু কটন বল ছিল, সেই বলগুলো দিয়ে একটা ফুল বানিয়ে এই কোমর বন্ধনীটাই লাগিয়ে দিলাম। তোমরা চাইলে ছোট ছোট লটকান বানিয়ে তোমরা এরকম কোমর বন্ধনীতে লাগাতেই পারো, তাতে করে দেখতেও অনেক সুন্দর লাগবে। এখন কাজুকে কিউটি জামাটা পরিয়ে নেওয়ার পালা। এখন কাজুকে কেমন লাগছে তোমরা বলো তো। আমি একটা সত্যি কথা বলবো বন্ধুরা, আমি যে জামাগুলো আমার হাতে করে আমার কাজু সোনার জন্য বানাই, সেই জামাগুলো আমি যখন কাজু সোনাকে পরাই তখন কিন্তু আমার চোখ কাজু সোনার দিকেই স্থির হয়ে থাকে। আমার মনে হয় কাজু সোনাকে কি কিউট লাগছে, আমারই না কাজু সোনার উপর নজর লেগে যায়, এটাই আমার মনে হয়। তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট কাজু সোনাকে, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরাও যদি তোমাদের ছোট্ট গপু সোনার জন্য এইরকমই কিউটি কিউট ড্রেস বানিয়ে নিতে চাও তো আমাকে কমেন্ট করে জানাতেই পারো। আমি অনেক ধরনের কিউটি ড্রেস আমার কাজু সোনার জন্য বানাবো আর তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কাজু সোনার আরও একটা সেবার ভিডিও নিয়ে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।